রাজপথ থেকে একমাত্র আপনিই বাংলাদেশ ইতিহাস করেছেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়ে। এই জন্য আমরা সরাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে আমাদের দেশনায়ক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আরেকটা কথা আমি বলবো, আপনি জানেন এই আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাই আশুগঞ্জ বিজয়নগরের এক আসন নিয়ে যে আসনটি গঠিত হয়েছে, এই আসনে বাংলাদেশের একজন প্রতারিত মহিলা সংসদ সদস্য হয়েছে, যার কাজ হলো সময় বুঝে সে প্রতারণার মাধ্যমে মানুষকে কিভাবে ক্যাম্পাসের মাধ্যমে মানুষকে কিভাবে তার পক্ষে নেওয়া যায়। সে যখন আওয়ামী লীগ জন সরকারে ছিল, সে শেখ হাসিনার সাথে রাতের আধারে সে আঘাত করে সে সংসদে বক্তব্য দিত এবং বিএনপি নেতারা এটা শেয়ার দিত, জামাতের নেতারা শেয়ার দিত, বাংলাদেশের সাধারণ জনগণ শেয়ার দিত, সে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা রুজি করত। সে একই কায়দা সে চিন্তা করেছে সবসময় যে এখন বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলে আওয়ামী লীগ শেয়ার দিবে, জামাত শেয়ার দিবে, ভোট বাহিনী শেয়ার দিবে, আমার টাকা আসবে। আমি তো আমার টাকার দরকার, দেশের উন্নয়নের দরকার না। যদি জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন বা এই এলাকার নির্বাচনী এলাকার উন্নয়ন সে চাইতো, তারেক রহমানকে যা ইচ্ছা তা বলতো না। সে আমাদের দলের বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে সে বলতো না। আমাদের সবচেয়ে বড় কষ্ট লাগে ম্যাডাম, আমি কি পাইলাম এটা দেখার বিষয় নাই। আমি যখন রাত্রে ফেসবুক খুলি, যখন রবিন ফারখানা বিভিন্ন ভাষায় আমার দলকে নিয়ে এবং আমার দলের চেয়ারম্যানকে নিয়ে সে ওই দিন বলতেছে যে শেখ হাসিনার আমল যেরকম ছিল তারেকের আমল এরকমই চলতেছে, সাহস কিভাবে হয়? আমি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, রবিন ফারখানা যে দলের বক্তব্য দিচ্ছে, আমরা সরাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে সাবধান করে দিয়ে দিতে চাই যে আপনি একদিন বলবেন শেখ হাসিনার পক্ষে, আরেকদিন বলবেন জামাতের পক্ষে। এটা আপনি বিউ ব্যবসা করেন, আপনার এই বিউ ব্যবসা আমরা বুঝে ফেলেছি। আপনি সময় আছে, আপনি ভালো হয়ে যান। ওই দিন সে সরাইল উপজেলায় আসছে জুলাই সিটি বা জুলাই দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সে বলতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে অনেক টেক আছে, শেখ হাসিনার পরিবারের বাংলাদেশে অনেক টেক আছে। এখন আমরা একটা অভিভাবকহীনতায় পড়ে গেছি। সরাইল আপনার কাছে আমার এই কথা বলার মানে হলো, সরাইল উপজেলা যে বিভিন্ন কমিটি আছে, যুবদলের কমিটি আছে, মূল দলের কমিটি আছে, অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটি আছে, কিন্তু আপনি জানেন আমাদের এখানে ইন্টারনাল অনেক বিষয় আছে। আমরা কোনো নির্বাচিত সংসদ সদস্য নাই, আমাদের ওরকম হাই প্রোফাইল কোনো বিএনপির নেতা নাই, যার জন্য আমরা সমন্বয়হীনতার কারণে রবিন ফারহানা প্রশাসনকে ব্যবহার করে, ডিসি সাহেবকে ব্যবহার করে, ইউনূস সাহেবকে দোহাই দিয়ে যা ইচ্ছা সে তাই করতেছে এবং আমাদের বিএনপির টেকি নেতাদেরকে সে বিভিন্নভাবে তার নেতারা হুমকি দিচ্ছে। এখন সরকার বিএনপি, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর 16 বছর আন্দোলন করছি, কোন আওয়ামী লীগের নেতার রক্ত চক্ষুকে আমরা ভয় করি নাই। আপনি জানেন আমি নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, আমি 3 বার জেলে গেছি। আজকে এখানে আসার পরে আপনার এলাকার বহুত লোক, জেলহাটা লোকের সাথে আমার দেখা হয়েছে। আমরা একই সাথে এই যে আমার ছোট ভাই নোয়াগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমার বড় ভাই নোয়াগাঁও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরেক ছোট ভাই আছে সাব্বির, আমরা একসাথে নোয়াগাঁও ইউনিয়ন থেকে 5 জন আমরা একই দিনে গ্রেপ্তার হয়েছি, ঠিক আছে, মিছিল থেকে ফেরার পথে। কিন্তু আমরা তো শেখ হাসিনার ভয় করি নাই, আমরা তো আওয়ামী লীগের কোনো নেতাকে ভয় করি নাই। কিন্তু এখন রবিন ফারহানার কর্মীরা আমাদেরকে হুমকি দেয় যে আমরা এমপি সাহেবের লোক, ঠিক আছে, এবং এটার প্রমাণস্বরূপ সরাইল উপজেলাতে বিভিন্ন অফিসে ওনার নির্বাচন করছে, বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগের বিভিন্ন পদে আছে, তারা বিভিন্ন অফিস আদালত দূরে দূরে বেড়াচ্ছে, বিভিন্ন টেন্ডার আরা নিচ্ছে, ঠিক আছে। আমার কথা হলো ম্যাডাম, আপনি তারেক রহমান আপনাকে দায়িত্ব দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জে আমাদের কোনো দলীয় এমপি নাই, আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই তৃণমূলের কর্মীদের দুঃখ দুর্দশা দেখার জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য। কারণ রবিন ফারহানা